এসএ গেমসে আরও একটি স্বর্ণময় দিন বাংলাদেশের। আর্চারিতে রিকার্ভ ও মিক্সড ইভেন্টে জয় জয়কার। আমার ফার্স্ট যেটা টার্গেট সেটা ইনশাল্লাহ একটা গোল্ড এসেছে, বাকি দুইটা ফাইনাল আছে, তো আশা রাখছি যে ইনশাল্লাহ বাকি দুইটাতে যে কোনো একটাতে গোল্ড অর্জন করার। কখনো তো আমরা এসএ গেমসে গোল্ড পাইনি, এবার প্রথম পাইলাম, সো অনেক ভালো লাগতেছে। আসলে এই নিয়ে অর্জন 10টি স্বর্ণপদক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা শিবিরে অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু, ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে। উত্তরাঞ্চলে বেড়েই চলেছে শীতের তীব্রতা, পঞ্চগড়ে তাপমাত্রা নামল 8 ডিগ্রি সেলসিয়াসে। এবং সিজেরিয়ানের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব। খরচ 50 থেকে 60,000 টাকা। সরকারি হাসপাতালে চালু হলে মিলবে সুফল বলছেন বিশেষজ্ঞরা। আবারও হিমালয়ের দেশে উড়ল বাংলাদেশের পতাকা। এসএ গেমসের 8ম দিনে আর্চারিতে বাংলাদেশ জিতেছে 3টি স্বর্ণপদক। পুরুষ দলগত ইভেন্টের পর নারী দলগত মিশ্র ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশের আর্চাররা। নারীরা দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারায় 3-0 সেটে, আর মিশ্র ইভেন্টে ভুটানকে হারিয়েছে 3-1 ব্যবধানে। এসএ গেমসের এবারের সাফল্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপকে উৎসর্গ করেছে আর্চারি ফেডারেশন। নেপালের পোখারা থেকে শাহাবুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। পোখারার আকাশে এদিন মেঘ নেই, সোনালী রোদ্দুরের আভায় স্বর্ণজয়ের হাতছানি। তাতে দিনের শুরুতেই বাজিমাত করা রোমানসানারা পথ দেখালেন বিউটি ইতিদের। রিকার্ভ পুরুষের দলগত থেকে আসা স্বর্ণে আত্মবিশ্বাসের রসদ পেলেন নারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শুরুটাও হলো দুর্দান্ত। পোখারায় বলতে গেলে পাত্তাই পায়নি লঙ্কানরা। বিউটি ইতি ও মেহনাজের কাছে কোণঠাসা হয়ে পড়ে প্রতিপক্ষরা। প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় 51-47 পয়েন্টে। পরের সেট শ্রীলঙ্কা কিছুটা ভালো করলেও পেরে ওঠেনি, হেরে যায় 53-47 ব্যবধানে। আর শেষ সেট বাংলাদেশ জিতে নেয় 54-52-তে। আমি জানতামই না যে উনি এরকম অলিম্পিকে কোয়ালিফাই করছে, পরে শুনছি। যখন ওনার সাথে খেলছি তখন ওরকম কোনো কিছুই মনে হয়নি, আর উনি একটু খারাপ মারছিল, আর আমি আল্লাহর রহমতে ভালোই করছি। এদিকে প্রথম 2 স্বর্ণপদক আলাদাভাবে জেতার পর একত্রে মাঠে নামে বাংলার পুরুষ ও নারী আর্চাররা। মিক্সড ইভেন্টে ভুটানের বিপক্ষে প্রথম 2 সেটে জয় তুলে নেয় 37-34 পয়েন্টে। পরেরটাই হেরে গেলেও আবারও কক্ষপথে ফেরে লাল সবুজরা। আর তাতেই রিকার্ভ দলগতর সব স্বর্ণ যায় বাংলার দখলে। এমন একটা শুরু আমার প্রত্যাশিত ছিল। গেল কয়েকদিন আমরা কঠোর অনুশীলন করেছি, আর মাঠের লড়াইয়ে ছেলেরা তার প্রমাণ দিয়েছে। আমি খুব খুশি, এটা ওদের অর্জন। তবে সামনের দিনে আমাদের আরো ভালো করতে হবে, এখনো বেশ কয়েকটি ইভেন্ট বাকি। এবারের আর্চারিতে ব্যক্তিগত দলগত মিলিয়ে 10টি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। অন্নপূর্ণার পাদদেশে লাল সবুজের জয়গান। পোখারা দখলের পথে বাংলার আর্চাররা। 8ম দিনে এসে আর্চারিতে যেভাবে শুরু করেছেন রোমানসানারা, তাতে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের আর্চারি এগিয়ে চলেছে লক্ষ্যের পথে। পোখারা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, নেপাল। স্বর্ণজয়ের পর রোমানসানা, তামিমুল ও হাকিমের সঙ্গে কথা বলেছেন রিপোর্টার এসএম ইকবাল। ক্যামেরায় ছিলেন শাহাবুর রহমান। হতাশ করেননি আর্চাররা। এসএ গেমসের 8ম দিনের একদম প্রথম প্রহরেই বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দিয়েছেন রিকার্ভ মেন যে দলগত ইভেন্ট আছে সেই ইভেন্টটিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই দলের 3 জন সদস্য রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো, জানবো এসএ গেমসে তাদের স্বর্ণপদক জয়ের অনুভূতি। রোমান ভাই, কেমন ছিল এই অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে আমার এটা ফার্স্ট সাউথ এশিয়ান গেমস, তো আসলে আমার কথা ছিল যে আমি গোল্ড মেডেল অর্জন করব। তো আমার ফার্স্ট যেটা টার্গেট সেটা ইনশাল্লাহ একটা গোল্ড এসেছে, বাকি দুইটা ফাইনাল আছে, তো আশা রাখছি যে ইনশাল্লাহ বাকি দুইটাতে যে কোনো একটাতে গোল্ড অর্জন করার। ধন্যবাদ রোমানসানা। রোমানসানার অনুভূতি শুনছিলাম স্বর্ণপদক জয়ের পর। আমাদের সঙ্গে আরো একজন আছেন তামিমুল, তিনি দুর্দান্ত খেলেছেন। তামিমের কাছ থেকে অনুভূতি জানবো যে হচ্ছে থাইল্যান্ডে কদিন আগে আমাদের আসরটা ভালো যায়নি, সেখান থেকে এইখানে হচ্ছে প্রথম গোল্ড ফাইটার, প্রথম স্বর্ণটাই বাংলাদেশের এলো। এই অনুপ্রেরণাটা বা সেখান থেকে কোনো কিছু শিক্ষাটা নিয়ে এসেছেন কিনা, যেটা হচ্ছে দিনের শুরুতেই কাজে লাগলো? আসলে ব্যাংককে আমাদের স্কোর খারাপ হয়নি অতটা, কারণ বাতাস ছিল, সবার স্কোর খারাপ হয়েছিল। সেখানে আমরা আমাদের বেস্ট শুটিং, বেস্ট পারফরমেন্স দিয়েছি, সেখান থেকে কিছু শিখে আসছি। এবং এখানে সেরকম বাতাস নেই, এবং আমাদের যে কনফিডেন্স লেভেলটা সেখান থেকে আমরা নিয়ে এসে সেটা কাজে লেগেছি। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক ভালো রেজাল্ট করতেছি।
ধন্যবাদ। আমরা তামিমের কাছ থেকে শুনছিলাম যে হচ্ছে তাদের যে থাইল্যান্ড থেকে তারা পদক জিততে না পারলেও তাদের আত্মবিশ্বাস ছিল যে তারা জয় করতে পারবেন। এবার আমরা কথা বলবো দলের তৃতীয় সদস্য আমাদের সঙ্গে রয়েছেন হাকিম, তার কাছ থেকে জানবো যে হচ্ছে নিশ্চয়ই তার এটা প্রথম পদক এসে গেমসে, তার অনুভূতি জানবো যে আসলে তার প্রথম পদকটাই হচ্ছে এমন একটা আসর এলো যেখানে হচ্ছে বাংলাদেশ লাল সবুজের পতাকা আপনি সমুন্নত করলেন হিমালয়ের দেশে, এই অনুভূতিটা আসলে কেমন? আসলে কি আমার এটা ফার্স্ট এসএ গেমস, আর আমি খুব অনুপ্রেরিত আমার টিমমেটরা আমাকে অনেক হেল্প করছে, আমার কোচ হেল্প করছে, আমি খুব খুশি। আপনি তো রোমান সানা আমাদের দেশের অনেক বড় তারকা, তিনি আর্চারিকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছেন, আপনার সবে মাত্র শুরু হলো, স্বপ্ন দেখছেন যে আর্চারিকে কোন জায়গায় নিয়ে যেতে চান বা আপনি কোন জায়গায় শেষ করতে চান নিজের ক্যারিয়ারটা? ইনশাল্লাহ আমিও রোমান ভাইয়ের মতো বড় একজন হব, আর্চার, আর আমিও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম আমাদের আর্চারদের কথা, যারা হচ্ছে রিকার্ভ মেন দলগত যে ইভেন্টটি রয়েছে দিনের শুরুতেই স্বর্ণপদক উপহার দিয়েছেন এবং আজকে যে আরো ইভেন্টগুলো আছে সেখানেও তাদের প্রত্যাশা যে তারা ভালো করবেন। তো পোখারা থেকে এস এ ইকবাল, সময় সংবাদ, নেপাল। এই মুহূর্তে নেপালের পোখারায় আছেন রিপোর্টার এস এম ইকবাল। এসএ গেমসের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, এসএ গেমসে আরও একটি স্বর্ণপদকের লড়াই নেমেছে বাংলাদেশ। নারীদের যেই ক্রিকেটের যে ফাইনাল রয়েছে সেই ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের 91 রানের জবাবে 92 রানের টার্গেটে ব্যাট করছে লঙ্কানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ হচ্ছে 76 রান, তাদের হাতে রয়েছে 4 উইকেট। জ্যাভলিন, আমি জানিয়ে রাখি এটি কিন্তু 18 ওভারের খেলা রয়েছে, অর্থাৎ হিসেব কষলে দেখা যায় যে শ্রীলঙ্কাদের দরকার হচ্ছে আর মাত্র 16টি রান। হাতে বল রয়েছে 2 ওভারে 12টি এবং এই ওভারে আরো 3টি বল রয়েছে, মোট 15 বলে তাদের 16 রান দরকার। একটু আগে কিন্তু দারুণ খেলছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা, কিছুক্ষণ আগে একটি রান আউট হয়েছে, রান আউট করে কিন্তু মূলত টাইগ্রেসরা লড়াই ফিরেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে কি হয়। তবে আমি জানিয়ে রাখি এর আগে কিন্তু হচ্ছে লিগ পর্বের যে লড়াই হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশ 7 উইকেটের বড় ব্যবধানে লঙ্কানদের হারিয়েছিল, কিন্তু আজ কিন্তু বাংলাদেশ ফাইনাল ম্যাচের চাপ নিতে ব্যর্থ হয়েছে। যেটা গতকাল হচ্ছে আমরা যখন ম্যাচ প্রিভিউ করি তখন হচ্ছে অধিনায়ক এবং কোচদের সঙ্গে কথা বলেছিলাম, সবাই প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা খেলবে, স্বাভাবিক খেলাটা খেললেই জয় তুলে নেওয়া সম্ভব। তবে সেইখানে কিন্তু হচ্ছে ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগ্রেস ব্যাটসম্যানরা। তারা কিন্তু মাত্র 91 রানে থেমেছে প্রথম ইনিংস, তাদের প্রথমে ব্যাট করে কিন্তু তারা 91 রানে থেমেছে, তার ফলে হচ্ছে কিন্তু ম্যাচটা অনেকটাই কঠিন হয়ে গেছে। আর লঙ্কানদের কথা যদি বলি, তারা জানে যে এই ম্যাচটা জিতলেই তারা ইতিহাস তৈরি করবে, তারা স্বর্ণ পদক পাবে, সুতরাং সেই হিসেবেই কিন্তু তারা খেলছে, মাথায় একেবারেই ঠান্ডা রেখে তারা ব্যাট করছে এবং যেখানে সিঙ্গলস নেওয়ার দরকার সেখানে সিঙ্গলস নিচ্ছে, যেখানে বাজে বল পেলে সেখানে হিট করছে এবং হচ্ছে তারা স্ট্রাইক রোটেট করে খেলছে, তার ফলেই কিন্তু ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যাক, শেষ পর্যন্ত এই মাত্র কিন্তু আরেকটি হতাশার খবর এলো টাইগ্রেসদের জন্য। দারুণ একটি শট খেলেছেন লঙ্কান ব্যাটসম্যান, পক্ষান্তরে বলটি কিন্তু খুবই বাজে হয়েছে, একটি হাফ ভলি ধরনের বল দিয়ে দেখেছি আমরা, সেটা তো আবার অফ স্ট্যাম্পের বাইরে, ফলাফল যা হবার তাই। সেখান থেকে 4 রান এসেছে, তার ফলে কিন্তু ম্যাচের ব্যবধান গেল কমে, অর্থাৎ এখন লঙ্কানদের দরকার হচ্ছে আর মাত্র 13টি রান। 18 ওভারের খেলা শেষ, 18 ওভারের খেলা শেষ, এরপর 19 ওভারের খেলা শুরু হবে, অর্থাৎ 12 বলে তাদের করতে হবে 11 রান, দুঃখিত 13 রান না, 11 রান করতে হবে 12 বলে। এই মুহূর্তে বলা যেতে পারে ম্যাচটা কিন্তু অনেকটাই শ্রীলঙ্কার দিকে ঝুঁকে রয়েছে। জ্যাভলিন, আমি আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে আজকে কিন্তু এসএ গেমসে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছে। আর্চারির হাত ধরে রিকার্ভের যে 3টি ইভেন্ট ছিল, 3টি ইভেন্টেই কিন্তু হচ্ছে স্বর্ণপদক উপহার দিয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ক্রিকেট থেকেও যদি স্বর্ণপদক আসতো টাইগ্রেসের দখলে, তাহলে কিন্তু বলা যায় স্বর্ণপদকের সংখ্যা আজকের দিনেই 4টি হয়ে যেত, যদি এখনো হচ্ছে আর্চারির আরও 3টি ইভেন্ট বাকি রয়েছে। সুতরাং 2 ওভারে খেলা রয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আর ম্যাচ হবে। এটার পরেই আসলে জানা যাবে যে এখান থেকে হচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেট কি পাচ্ছে। এটা কিন্তু প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, সুতরাং এইখান থেকে যদি টাইগ্রেসরা স্বর্ণপদক তুলে নিতে পারে সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য প্রথম হবে এবং এটা হবে হচ্ছে একটা ইতিহাস। কিন্তু এখানে যদি ব্যর্থতার পরিচয় দেয়, যদি রৌপ্য পদক পেয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট অ্যাটলিস্ট এসএ গেমসের যে ক্রিকেটের পথ চলাটা কিন্তু মসৃণ হলো না। এবং সম্প্রতি যে বাংলাদেশের ক্রিকেট যে খারাপ সময় পার করছে, নারী পুরুষ উভয় মিলেই কিন্তু হচ্ছে একটা মাইল ফলক হওয়ার সুযোগ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা হয়তো অনুপ্রেরণা পেত এই নারী ক্রিকেটের মধ্য দিয়ে। জ্যাভলিন, কালকে যখন হচ্ছে আমরা কোচের সঙ্গে কথা বলেছি, কোচ আসলে প্রাধান্য দিচ্ছিলেন ফাইনালটিকে, একই সঙ্গে তিনি বলছিলেন সামনের বছর যে নারী ক্রিকেটের যে হচ্ছে ওয়ার্ল্ড টি20 রয়েছে সেটার প্রস্তুতি তারা এখান থেকে সারতে চায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় আজ যদি বাংলাদেশ এখানে হেরে যায় তাহলে কিন্তু একটা ধাক্কা খাবে এবং সেই প্রস্তুতিই যে হচ্ছে কতটুকু হচ্ছে নারী ক্রিকেটাররা সারতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এছাড়াও
আজকে বিকেলে হচ্ছে ফুটবলের একটি ম্যাচ রয়েছে, যেটা বাংলাদেশের এসএ গেমসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে স্বর্ণের রেস থেকে ছিটকে যাবে। আর যদি এই ম্যাচ বাংলাদেশ নেপালের বিপক্ষে জেতে তাহলে কিন্তু আরও একটি স্বর্ণপদক জয়ের সম্ভাবনা থাকবে লাল সবুজদের সামনে। তো আপাতত নেপালের পোখরা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যাভলিন। এসএ গেমসের সব শেষ খবরাখবর নিয়ে পোখারা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এসএম ইকবাল। এবার বিপিএল এর খবর। আজ সন্ধ্যায় জমকালো আয়োজনে পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএল এর। এ উপলক্ষে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 5:25 শুরু হবে উদ্বোধনীর আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা 7:20 মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন এবারের বিপিএল এর। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন। এমদাদ, নেপালে যেমন লাল সবুজের ঝান্ডা উড়াচ্ছেন বাংলাদেশের আর্চাররা, তেমনই কিন্তু আরও একটি উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। সেটা হচ্ছে আজ কিন্তু বিপিএল এর সপ্তম আসরের উদ্বোধন। আসলে উদ্বোধন বললে ভুল হবে, জমকাল উদ্বোধন কিন্তু আর কিছুক্ষণ পরই কিন্তু শুরু হবে। যদি মোটা দাগে বলি যে বাংলাদেশ সময় 3টার সময় সালমান খান, যিনি কিনা এখানে অনুশীলনে আসবেন, আমার পেছনে আসলে স্টেজ রয়েছে, এবং 3:20 কিন্তু ক্যাটরিনা কাইফ, এই দুজনই আসলে এবার বিপিএল এর সপ্তম আসরের সবচাইতে বড় চমক, যারা কিনা পারফরমেন্স করবেন। যদিও এই মুহূর্তে আসলে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী পুরো আসরের উদ্বোধন করবেন সন্ধ্যা 7টার সময়। তার নিরাপত্তার খাতিরে পুরো জায়গাটা আসলে এসএসএফ মাঠের যে অংশটি রয়েছে সেই অংশটি নিয়ে নিয়েছে এবং তারা পুরো জায়গাটা তল্লাশি করছে। তবে কিছুক্ষণ পরই, অর্থাৎ এই তল্লাশিটা শেষ হলে কিন্তু সালমান খান তার পুরো দল নিয়ে এখানে অনুশীলনে আসবেন এবং এরপরই ক্যাটরিনা কাইফে আসবেন। আর যদি টিকিটের কথা বলি, 2টার সময় কিন্তু গেটগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও এখনও দর্শকরা আসতে শুরু করেনি, তবে বিসিবি প্রত্যাশা করছে যেহেতু এখনও সময় রয়েছে, অর্থাৎ 5টা পর্যন্ত দর্শকরা এই মাঠে প্রবেশ করতে পারবেন তাদের নির্ধারিত টিকিটটি দিয়ে, এবং সেই 5টার মধ্যে কিন্তু দর্শক চলে আসবেন। আর যদি সমস্ত শিডিউলের কথা বলি, 5টার সময় অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠান বাংলাদেশের পারফর্মাররা এখানে পারফরমেন্স করবেন। সন্ধ্যা 6টার সময় জেমস এখানে পারফরমেন্স করবেন এবং 6:30টার সময় মমতাজ পারফরমেন্স করবেন। সন্ধ্যা 7টায় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করার পরে পুরো স্টেডিয়াম এলাকা কিন্তু আতশবাজি করা হবে। এবং যে দুইজনের কথা বলছিলাম, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ 9:20 মঞ্চে উঠবেন এবং 10টার সময় উঠবেন সালমান খান, এবং এই দুইজনের যৌথ একটি পরিবেশনা হবে, সেটি হবে 10:20। সমস্ত প্রস্তুতি সম্পন্ন। তবে দর্শকদের কথা যদি বলি, আসলে দর্শকদের এই উদ্বোধন নিয়ে খুব একটা আগ্রহ দেখিনি আমরা। বিপিএল এর প্রথম আসরে যেমনটা দেখেছিলাম যে জ্যাকলিনা কিংবা বাপ্পি লাহিড়ীরা যখন এসেছিলেন, দর্শকদের মধ্যে একটা উন্মাদনা ছিল। তবে এখন পর্যন্ত টিকিট বা কোনো কিছু নিয়ে দর্শকদের মধ্যে খুব একটা আমরা আগ্রহ দেখিনি। গতকালও যেমনটা দেখেছিলাম, আজও আমরা সবগুলো বুথ পরিদর্শন করেছি এবং সেখানে কিন্তু দর্শকদের টিকিট নিয়ে কোনো উন্মাদনা দেখিনি। তবে বিসিবি আশা করছেন, যেটা শুরুতেই বলছিলাম যে এখনও সময় রয়েছে, তারা আশা করছেন যে দর্শকরা চলে আসবে এবং 11 তারিখ থেকে কিন্তু মাঠের খেলা শুরু হয়ে যাবে। আপনি জানেন যে যেহেতু আজকে উদ্বোধন, আজকে কোনো দলই অনুশীলন করেনি, 11 তারিখ থেকে মাঠের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের বিপিএল কিন্তু গেলবারের মতোই 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আর যদি সব চাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কথা আরেকটু যদি বলি, যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু বিসিবি চাচ্ছে যে আগের যে জমকালো রয়েছে সব জমকালো কিন্তু আগের সব আসরের চেয়ে এবার ছেড়ে যেতে। কারণ এবারের বিপিএলটা কিন্তু একটি বিশেষ এডিশনে হচ্ছে। আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলটা কিন্তু বঙ্গবন্ধু বিপিএল, অর্থাৎ বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে। আগের পরে আমরা যেমনটা দেখেছিলাম যে বিপিএলটা বিসিবি বিভিন্ন ফ্রাঞ্চাইজিকে দিয়ে দিয়েছিল, তবে এবার ফ্রাঞ্চাইজি নয়, বরং বিপিএলটা হচ্ছে বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে। তো 5টার সময় শুরু হবে অনুষ্ঠান। তো এমদাদ, এই ছিল বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের আমার কাছে সবশেষ। মিরপুর থেকে মাহবুব রিমন জানাচ্ছিলেন বিপিএল এর উদ্বোধনের সবশেষ খবর। দুপুরের সময় আরও থাকছে। এগারো দফা দাবিতে আজও রাস্তায় নেমেছে খুলনার পাটকল শ্রমিকরা। পাটের অভাবে বেশিরভাগ সময় বন্ধ থাকে উৎপাদন, বকেয়া পড়ে বেতন ভাতা। এসএ গেমসে বাংলাদেশের মেয়েরা স্বর্ণপদক জিতে ফেলেছে। শ্রীলঙ্কাকে 2 রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই মুহূর্তে তার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি এসএম ইকবালের কাছে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইকবাল।
প্রথম কিছু জয় করার স্বাদটাই অন্যরকম, এটা অনেকদিন মনে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। এবারের এসএ গেমসের এই ম্যাচটা এমনটাই হতে পারে, কেননা এবারে প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই প্রথমবার অংশ নেওয়াটা কিন্তু তাদের স্মরণীয় হয়ে থাকলো, অর্থাৎ টান টান উত্তেজনার ফাইনাল ম্যাচে টাইগ্রেসরা কিন্তু শ্রীলঙ্কাকে 2 রানে হারাতে সক্ষম হয়েছে। যদিও এই ম্যাচে যে এরকম পারফর্ম প্রত্যাশা করা হয়েছিল টাইগ্রেসদের কাছ থেকে, সেটা কিন্তু তারা করতে পারেনি, যার ফলে হচ্ছে ফাইনাল ম্যাচটা শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 91 রান করে, তাই হচ্ছে শ্রীলঙ্কাদের সামনে টার্গেট দাঁড়িয়ে হচ্ছে 92 রান। 92 রানের টার্গেটটা কিন্তু সহজই ছিল এবং সেই পথে এগোচ্ছিল কিন্তু টাইগ্রেসদের লঙ্কান ক্রিকেট দল। কিন্তু শেষের দিকে বলা যেতে পারে যে লাস্টের যে 3 ওভার ছিল, সেই 3 ওভারেই কিন্তু আসলে ম্যাচটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে টাইগ্রেস বোলাররা। একটা চাপ সৃষ্টি করেছে যেখানে হচ্ছে লঙ্কানরা হচ্ছে আসলে সিঙ্গেল সিতে ব্যর্থ হয়। সিঙ্গেল সিতে ব্যর্থ হওয়ার ফলে তারা হচ্ছে আসলে বিগ শটে যায়। যখন বড় শট খেলতে গিয়েছে তখনই তারা ভুল করেছে এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশ উইকেট তুলে নিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত তারা থেমেছে হচ্ছে আপনার 89 রানে থেমেছে, যেখানে তাদের উইকেট চলে গিয়েছে কিন্তু 9টি উইকেট চলে গিয়েছে। সুতরাং 5 উইকেট পর্যন্ত তার শ্রীলঙ্কা কক্ষপথে ছিল। শেষ দিকে হচ্ছে দ্রুত 4টি উইকেট হারিয়ে ফেলার কারণেই কিন্তু এই ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের কাছে হেরে যায় এবং এই 8 ডিসেম্বর পোখারাতে হচ্ছে বাংলাদেশ আরও একটি স্বর্ণপদক জয় করলো। এই নিয়ে হচ্ছে স্বর্ণপদকের সংখ্যা বাংলাদেশের আজকের দিনে স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ালো হচ্ছে 4-এ। এর আগে আর্চারি থেকে 3টি স্বর্ণপদক এসেছিল। এর আগেও যদি টোটাল স্বর্ণপদকের কথা বলি, সবকিছু মিলে গতকাল 7টি স্বর্ণপদক ছিল বাংলাদেশের, আজকে 4টি, 7, 4, 11টি। অর্থাৎ বাংলাদেশের যে মেডেল ট্যালিতে কিন্তু বাংলাদেশের অবস্থান কিন্তু আস্তে আস্তে হচ্ছে একটু সমৃদ্ধ হচ্ছে, এটা বলা যেতে পারে। এবং এই স্বর্ণপদকের কথা বলে রাখি, এটা কিন্তু আসলে প্রত্যাশিত ছিল বা ধরে নেওয়ার কথা, যেটা বলা হয় যে আমরা ধরে নিয়েছিলাম যে ক্রিকেটে হচ্ছে বাংলাদেশ স্বর্ণপদক জিতবে, এটা প্রত্যাশিতই ছিল। কেননা এসএ গেমসে নারীদের যেই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে বা হলো, সেখানে কিন্তু মাত্র 4টি দল অংশ নিয়েছিল, যার মধ্যে হচ্ছে এই শ্রীলঙ্কায় কিন্তু বলতে গেলে শক্তিশালী। এছাড়াও ছিল হচ্ছে স্বাগতিক নেপাল এবং আরেকটি দল ছিল হচ্ছে মালদ্বীপ, যাদের বিপক্ষে বাংলাদেশ 249 রানের বিশাল ব্যবধানে জিতেছে এবং সেই ম্যাচে কিন্তু একটি রেকর্ড হয়েছে। মালদ্বীপ 6 রানে অল আউট হয়ে গুটিয়ে গিয়েছিল এবং আরও বেশ কিছু রেকর্ড হয়েছিল। সুতরাং এই ম্যাচ, এই এসএ গেমসের এই আসরে বলা যেতে পারে একদম স্পষ্ট ফেভারিট হিসেবেই বাংলাদেশ অংশ নিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই মানটা বা সেই মর্যাদাটা কিন্তু হচ্ছে বাংলা নারী ক্রিকেট দল রক্ষা করতে পেরেছে। পক্ষান্তরে বাংলাদেশ যদি আজ হেরে যেত তাহলে কিন্তু একই সঙ্গে সমালোচনার জন্ম দিত, কারণ যেই টুর্নামেন্টে পাকিস্তান নেই, এশিয়ার নারী ক্রিকেটের পাওয়ার হাউস ভারত নেই, তারপরেও যদি বাংলাদেশ এখান থেকে স্বর্ণ তুলে নিতে ব্যর্থ হতো তাহলে এটা নিশ্চিতভাবে একটি সমালোচনার জন্ম দিত। যদিও শেষ পর্যন্ত এটা যায়নি, বাংলাদেশ নারী ক্রিকেট দল তারা মান রেখেছে, প্রত্যাশিত জয় তুলে নিতে সমর্থ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে যে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কিন্তু ছোটখাটো একটি সংবর্ধনার মতো আয়োজন করা হয়েছে। এখানে অলিম্পিকের মহাসচিব রয়েছেন, নারী ক্রিকেট দলের যে কোচ এবং কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন। এই উৎসব প্রথম যে এসএ গেমসের স্বর্ণপদকের যেই উচ্ছ্বাসটা বা উদযাপনের যে উপলক্ষ, সেটা কিন্তু তারা রাঙানোর চেষ্টা করেছেন। অর্থাৎ পোখরার বুকে 4র্থবারের মতো কিন্তু বলা যায় যে লাল সবুজের পতাকা উঠলো। দর্শক দেখতে পাচ্ছেন গোটা দল কিন্তু হচ্ছে এখন এক ফ্রেমের নিচে এসেছে এবং তারা জয় উদযাপন করছে, দেশবাসীকে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ ঠান্ডা শুধু দেশেই নয়, দেশের বাইরে উড়াচ্ছে। সম্প্রতি সময় নারী ক্রিকেট কিন্তু খুব ভালো খেলে পাকিস্তানে গিয়েও কিন্তু হচ্ছে তারা খাবি খেয়েছে। সুতরাং এই শ্রীলঙ্কাতে এই নেপালে এসে তাদের জয়টা কিন্তু হচ্ছে প্রত্যাশিত ছিল এবং বহুত আকাঙ্ক্ষিত একটি জয় ছিল। সেই জয় থেকে কিন্তু বাংলাদেশ এখন প্রেরণা খুঁজবে। এর আগেও আমি যেমনটি জানিয়েছিলাম যে এই আসরটাকে কিন্তু বাংলাদেশ দেখছে হচ্ছে আগামী বছর অস্ট্রেলিয়াতে যে নারী ওয়ার্ল্ড টি20 হবে, সেই নারী ওয়ার্ল্ড টি20-র প্রিপারেশন হিসেবে কিন্তু এই ম্যাচটাকে বাংলাদেশ নিয়েছে এবং বলা যেতে পারে যে প্রিপারেশন প্রস্তুতির যে প্রথম পর্বটা সেটি কিন্তু দুর্দান্ত হলো। এখান থেকে এখন অনুপ্রেরণা নিশ্চিতভাবে এই স্বর্ণপদক বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনুপ্রেরণা দেবে। দর্শক, আমার সঙ্গে হচ্ছে নারী ক্রিকেট দলের ম্যানেজার এর সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব, দেখবো শুনবো তার অনুভূতির কথা। আমার সঙ্গে রয়েছেন জাভেদ ওমর বেলিম ভাই। আমরা একটু সময় সংবাদে তার কাছ থেকে আসলে জানতে চাবো যে হচ্ছে এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, অফকোর্স ইয়েস, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তো আমরা টার্গেট নিয়ে আসছিলাম, যেহেতু একটা গোল্ড পাবো দেশের জন্য। আমি মনে করি এই গোলটা বাংলাদেশ ওমেন্স ক্রিকেটে আরও উৎসাহিত করবে। আর আমাদের এসএ গেমসে আমরা 4টা গোল, এটা প্লাস গোল্ড হলো, এটা অনেক বড় পাওয়া দেশের জন্য, আমার ওমেন্স মেয়েদের জন্য। থ্যাংক ইউ। কোচের সঙ্গে গতকাল কথা বলেছিলাম, এর মাধ্যমে ওয়ার্ল্ড টি20-র প্রস্তুতিটা সেরে নিতে চাচ্ছে, সেটাই বা কতটুকু হলো? দেখেন, ওটা আমাদের পরের প্ল্যান। আগে এই প্ল্যানটা আমরা সাকসেস হয়েছে, আমরা ওটা পরে চিন্তা করব ওয়ার্ল্ড কাপের আগে ইনশাল্লাহ। ছোট
টার্গেটে যখন বাংলাদেশ ছোট টার্গেটে আটকে গেল, এটা একটু কঠিন হয়ে গিয়েছিল কিনা ম্যাচটা? না, অফকোর্স আমাদের কনফিডেন্স ছিল, বাট হ্যাঁ 15-20 রান কম ছিল, তো ওই 15-20 রান আমরা বোলিং ফিল্ডিং করে বসিয়েছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার জাবেদ এমর বেলিম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই স্বর্ণপদক বাংলাদেশের ক্রিকেটকে কিন্তু হচ্ছে একটি অন্যরকম উচ্চতায় নিয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে যেই অনুপ্রেরণাটা পেলে। আমাদের সঙ্গে আছে নারী ক্রিকেট দলের অধিনায়ক, তার কাছ থেকে জানতে চাবো এই প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতিটা হচ্ছে কেমন? এটা হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে, যেহেতু আমাদের রান কম ছিল, তারপর আমাদের এফোর্টটা অনেক ভালো ছিল। যেহেতু আমরা ফার্স্ট আসছি এখানে, স্বর্ণ জয় করছি, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। এটা নারী ক্রিকেটকে একটা ভিন্ন মাত্রা দেবে কিনা, একটা নতুন গিয়ার দেবে কিনা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই দিবে, যেহেতু আমরা গোল নিয়েছি, অবশ্যই আরো যারা আদার্স যারা আছে বাইরে তাদেরকে ইন্সপায়ার করবে যে সামনে যাতে ওরা আরো ভালো খেলে আসতে পারে, কারণ সবসময় তো আমরা থাকবো না, কারণ আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবো। অবশ্যই এটা জেতার জন্য খুবই ভালো লাগতেছে, আর আমি চাবো যাতে এই ইন্সপায়ারটা যাতে সব মেয়ের মধ্যে থাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ক্যাপ্টেন কথা বলছিলেন। ক্যাপ্টেন যেমনটি বললেন, এটা নারী দলের জন্য দারুণ একটি অনুপ্রেরণা। এখানে আরো একজন ক্রিকেটার আছে, জাহানার আলম, ওনার সঙ্গে হচ্ছে আমরা সরাসরি সময় সংবাদকে কিছু বলতে চান কিনা আছে এই জয়? সময় সবসময় আমাদের পাশে ছিল, এখনো আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা যারা আছেন এনজয় করেছেন আশা করি। আমাদের আজকের ফাইনাল ম্যাচ এটা আসলেই টাফ ম্যাচ ছিল। এমন না যে ওরা আন্ডার 23 আর আমরা মেইন টিম। আসলে খেলার মাঠে কোনো ছোট বড় নাই, যে ভালো খেলবে সেই জিতবে। আমরা আজকে ভালো খেলেছি, আমরা জিতেছি। একটু চাপ ছিল কিনা? ডেফিনেটলি চাপ ছিল, কারণ আমরা টসে লুজ করে একটু ব্যাকফুটে ছিলাম বিকজ অফ উইকেট ভেজা। এবং আপনারা জানেন এই যে আউটফিল্ড কিন্তু ভালো না খুব বেশি, বিকজ অফ এখানে আনইভেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো বেস্ট হচ্ছে চেস করা, যেটা আমরা করতে পারিনি। তারপরও আমাদের বিশ্বাস ছিল যে আমাদের ওই এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা কিনা ম্যাচটা বের করে নিতে পারবে। সো উই ডিড ইট। ধন্যবাদ। যারা নারী দলের ক্রিকেটার জাহানারা জানাচ্ছিলেন যে হচ্ছে একটু চাপ ছিল ফাইনালের, এছাড়াও উইকেট কিছুটা বিরুদ্ধাচরণ করেছে, তারপরেও হচ্ছে তারা জয় তুলে নিয়েছে এবং এই জয় নারী ক্রিকেটকে ভিন্ন মাত্রা যোগ করবে এমনটাই প্রত্যাশা রয়েছে তাদের। তো পোখরা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাজধানীতে তেমন ঠান্ডা না পড়লেও দেশের উত্তরাঞ্চলে বেড়েই চলেছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে এ মাসের শেষে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে রংপুরে। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। প্রচন্ড ঠান্ডায় খুব প্রয়োজন না হলে ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন না অনেকে। রোববার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। শীত পড়তেছে, কুয়াশার ভাব বেশি। কয়েকদিন থেকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা তীব্র হিমেল বাতাসের কারণে শীত বেশি পড়ছে। গাইবান্ধাতেও একই চিত্র। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা থাকলেও বিকেল থেকে কমতে শুরু করে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন খেটে খাওয়া মানুষ। সকালবেলা থেকে দুপুর পর্যন্ত ঠান্ডা, আর সন্ধ্যার ওইদিকে যে ঠান্ডা লাগে না, কয়েকটা খাতা গাওয়ার দেওয়া লাগে। সর্দিকার বেশি ধরবে লাগছে ঠান্ডা। চিকিৎসক শীতের যে আবহাওয়ার সাথে যে ময়লা আবর্জনা বা এর মধ্যে যাতে খেলতে না দেওয়া, যদি কোনো রকমের একটা সিমটম দেখা দেয় সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকর্মীর কাছে যাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে ডিসেম্বরের শেষ দিকে উত্তরাঞ্চলে 2টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানীর তাপমাত্রাও কমতে শুরু করবে। তবে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ যেটা, ওটা আমরা আশা করছি এই মাসের শেষের দিকে 1 থেকে 2টি হতে পারে। এখন যেখানে 18 ডিগ্রি বা 18.5 ডিগ্রি আছে, ওইখানে হয়তো কমে 12-13 ডিগ্রির মধ্যে চলে আসার সম্ভাবনা আছে। সে সময় দক্ষিণাঞ্চলেও ঠান্ডা বাড়বে বলে জানিয়েছেন তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব উন্নত বিশ্বের এ পদ্ধতির সুবিধা মিলছে রাজধানী ঢাকায়। যখন ঘরে ঘরে সিজারিয়ান প্রসব অনেকটাই নিয়মিত ব্যাপার হয়ে উঠছে, সে সময় কয়েকটি বেসরকারি হাসপাতাল দিচ্ছে এই সুবিধা। খরচ পড়ছে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত। চিকিৎসকরা বলছেন, প্রথম বাচ্চা সিজারিয়ান ডেলিভারি হলেও দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে ব্যথামুক্ত স্বাভাবিক প্রসবের সুযোগ নিতে পারবেন। আরও বেশি নারীকে এর আওতায় আনতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতিতে চালু পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সোহেল আহমেদের ছবিতে মুজাহিদ শুভ রিপোর্ট।
ক্যামেরায় নয়, নতুন এই অতিথির ছবি যেন হৃদয়ে ধারণের চেষ্টা প্রিয়জনদের। ইফতিশা মাহানুন অন্য অনেক শিশুর মতোই পৃথিবীতে এলেও প্রসবের তীব্র বেদনা সইতে হয়নি তার মাকে, আর সে কথাই জানালেন বাবা। ব্যথামুক্ত ডেলিভারির কথা শোনার পরে আমাদের আগ্রহ হলো, যেহেতু এটা ন্যাচারাল সিস্টেম, তো এর সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সাপোর্টটা, সেটা দুটো মিলে যতটুকু রিলিফ দেওয়া যায়। উন্নত বিশ্বের মতো দেশেও শুরু হয়েছে ইপিডুরাল প্রসব পদ্ধতি। এই পদ্ধতিতে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া ব্যবহারের ফলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রিত হয়, ফলে সন্তান প্রসব সহজ হয় মায়েদের জন্য। প্রথমবার সিজার হলেও দ্বিতীয়বার ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব সম্ভব হওয়ায় আগ্রহী হচ্ছেন মায়েরা। হার্টবিট সব কিছু টেস্ট করছে, আমারও সব কিছু টেস্ট করছে, তারপর দুজনেই সুস্থ আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনুভবই করতে পারি নাই যে এখানে পেইনলেস এইভাবে করায়। ইপিডুরাল নেওয়ার পরে এই জিনিসটা আমার একদম মনে হচ্ছিল আমি একদম পেইন রিলিফ পাবে, জিনিসটা আমার অনেক ইজি হয়ে গেছে আর কি। প্রথমবার সিজার করেছি, এরপর এখন পেইনলেস নর্মাল ডেলিভারি করার জন্য এখানে আসি। ব্যথামুক্ত প্রসব চালু হবার পর একটি হাসপাতালে 2018 সালে 66% সিজারিয়ান হলেও চলতি বছরে তা নেমেছে 35%। অন্যদিকে স্বাভাবিক প্রসব বেড়ে পৌঁছেছে 65%। এটা একটা অগ্রণী ভূমিকা পালন করবে যে সিজারিয়ান রেটটা কমানোর জন্য। যাদের ফার্স্ট প্রেগন্যান্সিটা সিজারিয়ান সেকশন, তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম সে ইজিলি ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারি যেটা, সেটাতে যেতে পারবে, এবং সেই ক্ষেত্রে 10 জন মায়ের ক্ষেত্রে 7 জনেরই নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা থাকে। পেইনলেস ডেলিভারি সিজারিয়ানের উত্তম বিকল্প বলে দাবি ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের। আমাদের এখানে 6 জন অ্যানেস্থেটিস্ট আছে যারা রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করছে। ইনস্ট্রুমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যান পাওয়ার, এটাই কঠিন, এটা করতে অনেক পয়সা খরচ হয়। এই জন্যই আসলে সবাই হয়তো বড় বড় হসপিটালগুলো এই ব্যাপারে রিল্যাক্টেন্ট থাকে, কি না এত বড় ঝামেলায় যাওয়ার কি দরকার। মাত্র 1 বছরের ব্যবধানে ইম্পালস হাসপাতালে ব্যথামুক্ত প্রসব হয়েছে 200-র বেশি। রোগীরা বলছেন এই প্রসবে তাদের খরচ হয়েছে 50,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত। তবে দেশে বাড়তে থাকা সিজারিয়ানের হার কমাতে এই পদ্ধতি ব্যাপকভাবে কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 11 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনার পাটকল শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ মিল গেটে সভা করেছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গত 17 নভেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি পালিত হয়েছে। সবাই শ্রমিক নেতারা বলেন, 4 বছর আগে পাট শিল্পের শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করে সরকার, যা এখনও বাস্তবায়ন হয়নি। এ দাবি মানা না হলে 10 ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। সমস্ত সেক্টরে মজুরি কমিশন আমাদের দেয় না, বিল বেতন আমাকে দেয় না। আমাদের ছেলে মেয়ে বাল বাচ্চা মা বাপ নিয়ে যারা থাকি তারা খুব অর্থ কষ্টে এই সামান্য পয়সা নিয়ে বর্তমান বাজার হিসাবে আমরা চলাফেরা করতে পারি। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের যত শীঘ্রই সম্ভব আমাদের মজুরি কমিশন দেওয়া হোক। পাটকল শ্রমিকদের এই কর্মসূচিকে পাট শিল্প রক্ষার আন্দোলন বলে দাবি নেতাদের। পাট মৌসুমে পাট কেনা, পাট শিল্পকে কৃষি শিল্প হিসেবে ঘোষণা করা আছে, সেটার বাস্তবায়ন, অস্থায়ী শ্রমিক যারা বদলি শ্রমিকদের স্থায়ীকরণ। আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেই জটিলতার কারণে মৌসুমের শুরুতে আমরা পাট কেনার প্রয়োজনীয় অর্থ পাচ্ছি না, যার কারণে আমাদের এই শিল্প কারখানাগুলো লসের অন্যতম কারণ। অন্যদিকে বিজেএমসির লিয়াজো কর্মকর্তা বলছেন, শ্রমিকদের বকেয়া 10 সপ্তাহের মজুরি এবং 2 মাসের বেতন পরিশোধ করার পরও এই আন্দোলন অযৌক্তিক। কিভাবে এটা বাস্তবায়ন করা হবে এটা বিজেএমসি মন্ত্রণালয় ভাববেন বিষয়টা নিয়ে, এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্যই নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে প্রায় 50,000 শ্রমিক রয়েছে। সময় সংবাদ, খুলনা। আবারও এসএ গেমসের খবর। এসএ গেমসে ফাইনালে ওঠার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। মাচামরার ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটা শুরু হবে বিকেল 5:15টায়। ভুটানের কাছে হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জামাল ভুঁইয়ারা। ফাইনালে উঠতে চাইলে নেপালকে হারাতেই হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2 জয় আর 1টি ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিকরা। 3 পয়েন্ট পিছিয়ে আছে জামাল ভুঁইয়ারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখোমুখি লড়াইয়ে জয়ী দলটি উঠে যাবে ফাইনালে, আর ড্র করলে ভাগ্য খুলবে নেপালের। তাই ফাইনাল নিশ্চিতের মিশনে
সামর্থ্যের সেরাটা দিতে চায় জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষ নেপালের সঙ্গে থাকবে দর্শকদের সমর্থন, তবে এসব নিয়ে ভাবছে না জেমি শিষ্যরা। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আবার। এসএ গেমসে আরও একটি স্বর্ণময় দিন বাংলাদেশের। আর্চারিতে 3 স্বর্ণের পর নারী ক্রিকেটেও সাফল্য। শিবিরে অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু, ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে। এবং উত্তরাঞ্চলে বেড়েই চলেছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে তাপমাত্রা নামলো 8 ডিগ্রি সেলসিয়াস। শিশু দর্শক, এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়। অদিতি মহসিনের পরিবেশনায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো অরুণ আলোর অঞ্জলি। বলিউডে প্রকাশ পেল ঋত্বিক, অমিতাভ ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ক্রিশ 4 সিনেমার ট্রেলার। অ্যালোভেরার কোমলতা আর নারিকেল তেলের পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যালোভেরা কোমল ও সিল্কি চুলের জন্য। Parachute Skin Pure Body Lotion, Pure Soft Beauty. এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেয়ী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে।
সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। রে ডিটারজেন্টের 1 কেজি ব্যাগের সাথে 75 গ্রাম লিভানা বিউটি বার একদম ফ্রি। রে ডিটারজেন্ট পাউডার। সিলভার ও চারকোল কণাযুক্ত নতুন পেপসোডেন্ট টুথব্রাশ, যা 99.9% ব্যাকটেরিয়া কমায়। পেপসোডেন্ট সিলভার চারকোল। পেপসোডেন্ট নিয়ে এলো নতুন ন্যাচারাল রেঞ্জ। টিম মিটিং হারার পরে কিসের মিটিং? হার নয়, এটা জয়ের প্র্যাকটিস। লিডার হবে, ইন্সপায়ার করবে, বড় হয়ে যাচ্ছে এরা তো। বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে রোগবাহী জীবাণুর আক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে। তাই শীতে আপনার চাই ডেটলের শক্তিশালী প্রোটেকশন, কারণ ডেটল দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। আরে কাউন্সিলর সাহেব যে বাচ্চাদের জন্য একটা ফ্রি স্কুল করতে যাচ্ছি, বাজারে তো নানান রড। আপনি সিএসআরএম নেন, একদম ন্যায্য দাম। কিন্তু জিনিস ভালো হবে তো? স্যার, ভালোর পরিচয় ব্যবহারই পাওয়া যায়। আমার নিজের বাড়িও তো সিএসআরএম রড দিয়েই বানানো। তাহলে নিশ্চিন্তে সিএসআরএমই নেওয়া যায়। এমন লক্ষ লক্ষ মানুষের আস্থা নিয়ে নিজস্ব বিলেটে তৈরি হয় আন্তর্জাতিক মানের সিএসআরএম স্টিল। সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তোর জন্য আচ্ছা কাপ নুডলস। 1 কাপ গরম পানি মিশালেই হয়ে যাবে মজাদার নাস্তা। মিস্টার নুডলসের কাপ নুডলস 1 কাপেই ভরপুর। সোনামণির ত্বকের জন্য সবকিছু হতে হবে নিরাপদ। আর এক্সপার্ট হিসেবে আমি সাজেস্ট করি প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। এতে থাকা অলিভ অয়েল আর আমন্ড মিল্ক 24 ঘন্টা পর্যন্ত ত্বকে ময়েশ্চার লক করে, আর ভিটামিন ই পুষ্টি যোগায় ত্বকের ভেতর থেকে। প্যারাশুট জাস্ট ফর বেবি তৈরিও হয় আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড অনুসারে। প্যারাশুট জাস্ট ফর বেবি, শিশুর কোমল ত্বকের এক্সপার্ট। পাইবেন বেশি, দেবেন কম। বাংলাদেশে এখন নগদে প্রতি হাজারে ক্যাশ ইনে 5 টাকা ক্যাশব্যাক আর ক্যাশ আউট চার্জ মাত্র 14.5 টাকা। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। মায়ের রেসিপি ফর হেয়ার ফল কন্ট্রোলে আছে নারিকেল তেলের সাথে মেথি, সরিষা, তিল, কালোজিরা আর লাউয়ের বীজ। ওমা, এটাতেও নতুন নিহার 5 সিডস অয়েল। 5 সিডস এর শক্তিতে চুল পড়া হবে 8 গুণ কম। টিম মিটিং হারার পরে কিসের মিটিং? হার নয়, এটা জয়ের প্র্যাকটিস। লিডার হবে, ইন্সপায়ার করবে, বড় হয়ে যাচ্ছে এরা তো। বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে রোগবাহী জীবাণুর আক্রমণের আশঙ্কাও বাড়তে থাকে। তাই শীতে আপনার চাই ডেটলের শক্তিশালী প্রোটেকশন, কারণ ডেটল দেয় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। সাফল অ্যাক্টিভে আছে গুডনেস অফ 5, ভিটামিন এ, ই, ওমেগা 3, রাইজোনাল এবং লো সার্ভ টেকনোলজি, যা খাবারে 25% কম তেল শোষণ করে আপনাকে রাখে ভেতর থেকে অ্যাক্টিভ। 100% হালাল সাফল অ্যাক্টিভ। সোনামণির ত্বকের জন্য সবকিছু হতে হবে নিরাপদ। আর এক্সপার্ট হিসেবে আমি সাজেস্ট করি প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। এতে থাকা অলিভ অয়েল আর আমন্ড মিল্ক 24 ঘন্টা পর্যন্ত ত্বকে ময়েশ্চার লক করে। প্যারাশুট জাস্ট ফর বেবি তৈরিও হয় আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড অনুসারে। প্যারাশুট জাস্ট ফর বেবি, শিশুর কোমল ত্বকের এক্সপার্ট। তোর জন্য আচ্ছা কাপ নুডলস। 1 কাপ গরম পানি মিশালেই হয়ে যাবে মজাদার নাস্তা। মিস্টার নুডলসের কাপ নুডলস 1 কাপেই ভরপুর। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। পাইবেন বেশি, দেবেন কম। বাংলাদেশে এখন নগদে প্রতি হাজারে ক্যাশ ইনে 5 টাকা ক্যাশব্যাক আর ক্যাশ আউট চার্জ মাত্র 14.5 টাকা। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। রেশমি কোমল এই অনুভূতি ছাড়া থাকতে চায় না মন। চুল এত কোমল যে বারবার ছুতে চায় মন। অ্যালোভেরার কোমলতা আর নারিকেল তেলের পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যালোভেরা কোমল ও সিল্কি চুলের জন্য। এই নাও ফুড ফান বিস্কুট, এটা খাও, ভালো জিনিস। খাওয়া পাগল বাঙালির জন্য আনারসের দারুণ স্বাদে মিস ক্লাব দিচ্ছে ফ্রুট ফান ক্রিম বিস্কুট। ভালো খান, ভালো থাকুন।
সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রিস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছেই। রে ডিটারজেন্টের 1 কেজি প্যাকের সাথে 75 গ্রাম লিভানা বিউটি বার একদম ফ্রি। রে ডিটারজেন্ট পাউডার। এই নিন ফ্রুট ফান বিস্কুট খান, ভালো জিনিস। খাওয়া পাগল বাঙালির জন্য আনারসের দারুণ স্বাদে বিস ক্লাব দিচ্ছে ফ্রুট ফান ক্রিম বিস্কুট। ভালো খান, ভালো থাকুন। মায়ের রেসিপি ফর হেয়ার ফল কন্ট্রোলে আছে নারিকেল তেলের সাথে মেথি, সরিষা, তিল, কালোজিরা আর লাউয়ের বীজ। ওমা, এটাতেও নতুন নিহার 5 সিডস অয়েল। 5 সিডস এর শক্তিতে চুল পড়া হবে 8 গুণ কম। এটা তোমার জন্য। কিন্তু লোমের কি করব? এলো নতুন ভেজ নিখার। এতে আছে 100% প্রাকৃতিক হলুদের নির্যাস। ব্যবহার করো আর লোমগুলো তুলে উজ্জ্বলতা বাড়াও। মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য জাস্ট ভিট ইট। তোর জন্য আচ্ছা কাপ নুডলস। 1 কাপ গরম পানি মিশালেই হয়ে যাবে মজাদার নাস্তা। মিস্টার নুডলসের কাপ নুডলস 1 কাপেই ভরপুর। এটা তোমার জন্য। কিন্তু লোমের কি করব? এলো নতুন ভেজ নিখার। এতে আছে 100% প্রাকৃতিক হলুদের নির্যাস। ব্যবহার করো আর লোমগুলো তুলে উজ্জ্বলতা বাড়াও। মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য জাস্ট ভিট ইট। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ 3 ঘর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ ডাবল স্ট্রেংথ। রেশমি কোমল এই অনুভূতি ছাড়া থাকতে চায় না মন। চুল এত কোমল যে বারবার ছুতে চায় মন। অ্যালোভেরার কোমলতা আর নারিকেল তেলের পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যালোভেরা কোমল ও সিল্কি চুলের জন্য। সাধারণ মানুষের অসাধারণ অ্যাকাউন্ট, আইএফআইসি সহজ অ্যাকাউন্ট। মাত্র 10 টাকায় অ্যাকাউন্ট খোলা যায়। কাগজপত্রের ঝামেলা নেই বললেই চলে। আকর্ষণীয় সুদের হার, একই হিসাবে টাকা জমানো ও ঋণ সুবিধা। আইএফআইসি সহজ অ্যাকাউন্ট। হিসাব খুলি এগিয়ে চলি। IFIC ব্যাংক। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিনকে সহ্য করতে হয় অনেক কিছু। সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি হোয়াইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে ফেয়ারনেস। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। এবার নগদে লাখপতি হয়ে যান। যে কোনো গ্রাহক 2500 টাকা বা তার বেশি ক্যাশ ইন করে এবং প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন প্রতি সপ্তাহে 1 লাখ টাকা পর্যন্ত। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ